আল্লাহুম্মা বা'আথ লানা ফি রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি পবিত্র রজব এবং শাবানের তামাম বারাকা কল্যাণ আমাকে দান করো, আর হায়াত করে তুমি রমাদান পর্যন্ত পৌঁছে দাও, রমাদানটা আমাকে পাইয়ে দাও। ইখলাসের সাথে আল্লাহ তাআলা সাইয়্যিদ তাইয়্যিব হিসাবে আমরা কবুল করেছি। সে সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দোয়া করতেন, আমরাও সেই দোয়া করে থাকি। দোয়া সবাই করে, কিন্তু সবাই ইমানের সাথে রমাদান পর্যন্ত অনেকে পৌঁছে না। অনেকে ইমানের সাথে দুনিয়ায় তার শেষ সফর পূর্ণাঙ্গ করে তিনি মাওলা আজিম চলে যান। কেউ যায় রজবে, কেউ যায় শাবানে, কেউ হয়তো বা রমাদান পবিত্র মাস চলে যাওয়ার পর পরবর্তী মাসেই সে দুনিয়া থেকে বিদায় নেয়। কে কোন সময় বিদায় নিবে আমরা জানি না। আল্লাহ তাআলার হাবিব ওই মাসটির জন্য আল্লাহর দরবারে এত বিগলিত চিত্তে বিনয়ের সাথে আরজ করতেন। এর কারণ তিনি নিজেই বলেছেন। এই উপলক্ষে 3টি চমৎকার হাদিস একটা একটা করে আল্লাহ রাসূল বয়ান করেছেন। একটা হাদিস হচ্ছে রমজানের আউয়াল 10 দিন হচ্ছে রোজাদার বান্দাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত রহমত বর্ষণের সময়। দ্বিতীয় দশক যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে, আর শেষ 10টা দিন হচ্ছে আল্লাহর মায়ার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার সময়। সম্প্রতি আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবিহি। সে ব্যক্তি যে কেউ ইমানের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার উপর নির্ভেজাল পূর্ণাঙ্গ ইমানের সাথে, ইহতিসাব অর্থাৎ নিজেকে নিজের সামনে দাঁড় করাইয়া তার হিসাব নেই, ফেলে আসা দিনগুলোতে আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছিলেন, আমি কতটুকু নিয়ামতের কদর করেছি, সম্মান করেছি, আল্লাহর হুকুমের কতটুকু আমি অনুগত ছিলাম, আমার নাফরমানি হয়েছে কিনা, এই হিসাব করে করে চিন্তা করে করে যারা রোজা রাখে, আল্লাহর হাবিব বলছেন অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন।